আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। আমরা মূলত সূরা আল বাকারার ১৭৬ নম্বর আয়াতটা বোঝার চেষ্টা করব। মানে এর অর্থ, প্রেক্ষাপট আর মূল শিক্ষাটা কি। আয়াতটা হল সূরা আল বাকারা, আয়াত ১৭৬। জি, আয়াতটি হচ্ছে ذَلِكَ بِأَنَّ اللَّهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ ذَلِكَ بِأَنَّ اللَّهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ আর এর একটা সরল বাংলা অনুবাদ হল, এটা এজন্য যে আল্লাহ কিতাব নাজিল করেছেন সত্যসহ, আর যারা কিতাব সম্পর্কে মতভেদ করেছে নিশ্চয়ই তারা সুদূর মতবিরোধ ও বিভেদের মধ্যে রয়েছে। বেশ গভীর কথা। আচ্ছা, শুরুতেই যে বলা হলো আল্লাহ কিতাব নাজিল করেছেন সত্যসহ, এই সত্যসহ বা বিলহাক এটার মানে ঠিক কি একটু বুঝিয়ে বলবেন? বিল হক বা সত্যসহ এটা খুবই তাৎপর্যপূর্ণ। এর মানে শুধু এই না যে কিতাবটা সত্য বা এতে ভুল নেই, বরং এর মানে হলো এটা নাজিল হয়েছে ন্যায়, প্রজ্ঞা, বাস্তবতা আর চূড়ান্ত সত্যকে ধারণ করে। মানে কিতাবটা আল্লাহর কাছ থেকে আসা একটা নিখুঁত সত্য। এতে মানুষের জীবনের জন্য জরুরি ন্যায় বিচার আর সঠিক পথের দিক নির্দেশনা আছে। কোনো বক্রতা নেই, কোনো অসম্পূর্ণতা নেই, কারণ এটার উৎস স্বয়ং আল্লাহ। তাই কুরআনের প্রত্যেকটা কথাই আসলে বাস্তব, ন্যায়সঙ্গত আর মানুষের জন্য ভালো। আচ্ছা, মানে কিতাবের ভিত্তিটাই হলো পরম সত্য, বোঝা গেল। কিন্তু আয়াতের পরের অংশে তো মতভেদকারীদের কথা বলা হচ্ছে, যারা কিতাব সম্পর্কে মতভেদ করেছে। এরা কারা আর কেনই বা এই মতভেদ? প্রেক্ষাপটটা কি? হ্যাঁ, এখানে আসলে একটা ঐতিহাসিক ঘটনার দিকে ইশারা করা হয়েছে। তাফসির অনুযায়ী এর একটা শানে নুজুল বা কারণ হল বনি ইসরায়েলের কিছু পণ্ডিত, ইহুদি আলেমদের কেউ যারা জেনে বুঝে তৌরাতের কিছু অংশ বদলে ফেলেছিল বা লুকিয়ে রেখেছিল নিজেদের সুবিধার জন্য। ও আচ্ছা। যেমন ধরুন, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভবিষ্যদ্বাণীগুলো ছিল সেগুলো। তো এই আয়াত বলছে, যারা আল্লাহর এত স্পষ্ট কিতাব পাওয়ার পরেও এতে মতভেদ তৈরি করে, সত্যকে ঘুরিয়ে দেয়, তারা আসলে সত্য থেকে অনেক দূরে সরে গেছে। এক সুদূর বিভেদে, মানে শিকওয়াকাব বা ঈদে পড়ে আছে। সুদূর বিভেদ। হ্যাঁ, এই বিভেদটা এতই গভীর যে সেখান থেকে তাদের সত্যের দিকে ফেরাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। মানে সমস্যাটা আল্লাহর কিতাবে না, বুঝলেন, সমস্যাটা মানুষের নিজেদের স্বার্থপরতা আর সত্যকে অস্বীকার করার প্রবণতায়। ঠিক ঠিক। বিচ্যুতিটা তাহলে মানুষের দিক থেকেই আসছে, মানে ব্যাখ্যায় বা হয়তো পরিবর্তনে বা গোপন করার মাধ্যমে। এই ধরনের বিকৃতি বা মতভেদ এর কিছু উদাহরণকে দেওয়া সম্ভব, যা অতীতে ঘটেছে বা হয়তো এখনও প্রাসঙ্গিক? অবশ্যই দেওয়া যায়। ইতিহাসে তো যেমন বললাম, তাওরাত বা ইঞ্জিলের ক্ষেত্রে এমনটা হয়েছে বলে কোরআনেই উল্লেখ আছে। কিছু লোক নিজেদের মনগড়া কথাকে ধর্মগ্রন্থের অংশ বলে চালিয়ে দিয়েছে। আর বর্তমানেও তো এমন উদাহরণ আমরা দেখি, তাই না? দেখি তো বটেই। যেমন ধরুন, কেউ হয়তো নিজের ব্যক্তিগত সুবিধা বা ধরুন রাজনীতিক কোনো ফায়দা লোটার জন্য কোরআনের আয়াতের একটা খণ্ডিত বা ভুল ব্যাখ্যা দাঁড় করালো। আবার অনেক সময় এমনও হয়, মানুষ নিজে কিছু যাচাই না করে শুধু কোনো নেতা বা গোষ্ঠীর কথায় অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। হ্যাঁ, এটা খুব হয়। যদিও সেটা হয়তো কোরআনের স্পষ্ট নির্দেশের উল্টো। আবার এমন মানুষও আছে যারা সত্যটা জানে কিন্তু নিজের সুবিধার জন্য চুপ করে থাকে বা ওই বিকৃত ব্যাখ্যাকেই সমর্থন দেয়। এই সব কিছুই কিন্তু মানুষকে সঠিক পথ থেকে দূরে ঠেলে দেয় আর সমাজে বিভেদ বাড়ায়। আচ্ছা, এই যে সত্য থেকে সরে যাওয়া বা জেনে বুঝে বিকৃত করা, এটা কি কোনো মনস্তাত্ত্বিক বা ধরুন সমাজতাত্ত্বিক দিকও আছে? তোর থেকে কি এমন কিছু পাওয়া যায়? হ্যাঁ, বেশ মজার একটা যোগসূত্র আছে এখানে। দেখুন, ঐতিহাসিক বা সমাজতাত্ত্বিক দিক থেকে যদি দেখি, যখন কোনো সমাজ তার মূল আদর্শ বা সত্য থেকে সরে যায়, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে, তখন কি হয়? তাদের নৈতিক ভিত্তিটা নড়বড়ে হয়ে যায়, সমাজে ন্যায় বিচার কমে যায়, ঐক্যটা নষ্ট হয়ে যায়। এই আয়াতটা কিন্তু ঠিক সেই বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে। হুম। আর যদি মনস্তাত্ত্বিকভাবে ভাবি, একটা ব্যাপার আছে যাকে বলে কগনিটিভ ডিসোনেন্স, মানে জ্ঞানীয় অসঙ্গতি। কগনিটিভ ডিসোনেন্স, সেটা কি রকম? ধরুন, একজন মানুষ যা বিশ্বাস করে তার কাজটা যদি তার উল্টো হয়, অথবা সে যদি এমন কিছু বিশ্বাস করতে চায় যা স্পষ্ট সত্যের বিরুদ্ধে,
তখন তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব বা চাপ তৈরি হয়। ও আচ্ছা। এই মানসিক চাপটা কমানোর জন্য সে তখন কি করে? অনেক সময় সত্যটাকে একটু বদলে নেয় বা নিজের মতো করে একটা ব্যাখ্যা তৈরি করে ফেলে। যারা জেনে বুঝে কিতাবের সত্য লুকায় বা বিকৃত করে, তারাও কিন্তু এই ধরনের মানসিক দ্বন্দ্বের শিকার হতে পারে। আর এটা তাদের সত্য থেকে আরও দূরে ঠেলে দেয়। দারুণ ব্যাখ্যা। এটা অনেকটা বৈজ্ঞানিক সত্যের মতো, তাই না? হুম। যেমন পৃথিবী গোল, এটা সত্য। এখন কেউ যদি নিজের বিশ্বাস বা সুবিধার জন্য বলে যে না, পৃথিবী চ্যাপ্টা। ঠিক তাই, সে তো সত্য থেকে যোজন যোজন দূরে চলে গেল। মূল সত্য একটাই, কিন্তু মানুষের ব্যাখ্যা তাকে নানা দিকে নিয়ে যায়, বিভক্ত করে ফেলে। খুবই ইন্টারেস্টিং। তাহলে সব মিলিয়ে যদি বলি, এই আয়াত থেকে আমরা মূল কোন শিক্ষাগুলো নিতে পারি? একেবারে হেসিম কথাগুলো। দেখুন, কয়েকটা খুব জরুরি শিক্ষা আছে এখানে। প্রথমত, আল্লাহর কেতাব মানে কোরআন, এটাই হলো চূড়ান্ত আর বিশুদ্ধ সত্য। এর কাজুটা কথা অপরিবর্তনীয়। দ্বিতীয়ত, জেনে বুঝে সত্য গোপন করা বা আল্লাহর কেতাবকে বিকৃত করা, এটা আল্লাহর কাছে খুবই মারাত্মক একটা অপরাধ। হুম। তৃতীয়ত, ধর্মের নামে আমরা যত বিভেদ, যত দলাদলি দেখি, এগুলোর আসল কারণ কিন্তু মানুষ নিজেই। আল্লাহর পাঠানো নির্দেশে কোনো সমস্যা নেই। ঠিক। চতুর্থত, যদি আমরা সমাজে বা উম্মার মধ্যে সত্যিকারের ঐক্য চাই, তাহলে আমাদের খাঁটি জ্ঞানের চর্চা করতে হবে, কিতাবের মূল শিক্ষার দিকে ফিরে যেতে হবে। এটাই অপরিহার্য। আর পঞ্চমত, আল্লাহর কিতাবই হলো সেই দড়ি বা রজ্জু, যা মানুষকে সব বিভেদ ভুলিয়ে আবার এক করতে পারে। সত্যি, খুবই মূল্যবান শিক্ষা। তাহলে মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে যদি আমরা সঠিক পথ পেতে চাই আর মানুষের তৈরি করা বিভেদ আর বিভ্রান্তি থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহর কিতাবের যে আসল খাঁটি সত্যটা আছে সেটাকেই শক্ত করে ধরতে হবে। এর কোনো বিকল্প নেই। সূরা আল বাকারার ১৭৬ নম্বর আয়াত নিয়ে আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। যদি আমরা মানি যে ঐশিক গ্রন্থ এসেছেই সত্যকে প্রতিষ্ঠা করতে আর মানুষের মধ্যে ঐক্য তৈরি করতে, তাহলে সেই গ্রন্থের অনুসারী হিসেবে যখন আমরা আমাদের চারপাশে সমাজে বা বিশ্বে এই একই গ্রন্থের নানা রকম পরস্পর বিরোধী ব্যাখ্যা আর মতপার্থক্য দেখি, তখন সেই পরিস্থিতিটা সামলে মূল সত্যের উপর এক থাকতে আমাদের নিজেদের ব্যক্তিগত দায়বদ্ধতা ঠিক কতটুকু? এটা আসলেই খুব গভীর একটা প্রশ্ন, ভাবনার বিষয়। এই নিয়েই না হয় আমরা ভাবতে থাকি। আবারও কথা হবে অন্য কোনো পর্বে।